মান্না বিনতে ফারুক লিখেছেন, স্ত্রী অসুস্থ হলে অনেক স্বামী তার চিকিৎসা পূর্ণ না করেই তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেন। এবারে শরীয়তের বিধান কি? বোন তামান্না, এটা অমানবিক এবং স্বার্থকতামূলক কাজ। স্ত্রী অসুস্থ হলে স্ত্রীকে সেবা শুশ্রূষা করা এটা স্বামী হিসেবে তার কর্তব্য। ঠিক একইভাবে স্বামী অসুস্থ হলে স্ত্রী স্বামীকে সেবা শুশ্রূষা করা তাদের কর্তব্য পরস্পরের। এখানে যদি স্ত্রী অসুস্থ হওয়ার কারণে স্বামী তাকে ফেলে অন্য কাউকে বিয়ে করেন কিংবা তাকে তালাক দিয়ে দেন, তাহলে সেটা এক প্রকার অন্যায়। কারণ অসুস্থতা এটা আল্লাহ তাআলার তরফ থেকে হয়ে আসে। অতএব স্বামী হিসাবে স্ত্রীর পাশে থাকাটা এটা আমি বেশি গুরুত্বপূর্ণ। সেটা না করে তিনি যদি তাকে তালাক দেন কিংবা অন্য কাউকে বিয়ে করেন কোনো যৌক্তিক গ্রাউন্ড ছাড়া, তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে কষ্ট দেওয়া, স্ত্রীকে এই মুহূর্তে অসুস্থ স্ত্রীকে আরো বেশি কষ্ট দেওয়া, এটা ইনসাফপূর্ণ কাজ নয়। এবং ইমানদারদেরকে আল্লাহ তাআলা কোরআনে বারবার করে ইনসাফ করতে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, সংসার করো। এটা সুন্দরভাবে সংসার করা হলো না যে স্ত্রী অসুস্থ হলো আর আপনি স্বার্থপরের মতো সে অসুস্থ থেকে হয়তো আরোগ্য লাভ করবে না, হয়তো এমন রোগ হয়েছে যে রোগটা অনেক জটিল বা কঠিন, ক্যান্সার ধরা পড়েছে বা এরকম কিছু, আপনি সেটা আঁচ করতে পেরে অনেক টাকা খরচ হবে, আপনি তার চিকিৎসা না করে তাকে অ্যাভয়েড করলেন, তালাক দিলেন, বা আপনি বিকল্প চিন্তা করলেন। এটা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চিকিৎসা করা উচিত। একই কাজ অনেক স্ত্রীও করেন, যে স্বামী হয়তো বড় কোনো রোগ ধরা পড়েছে, তখন তার কাছে ডিভোর্স নিয়ে তিনি অন্য কোথাও বিয়ে বসছেন। এটাও স্বার্থপরের মতো কাজ, মুসলিম সুলভ কাজ নয়। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। পৃথিবীটা খুবই সংক্ষিপ্ত, জীবনটা খুবই সংক্ষিপ্ত। অতএব এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সংক্ষিপ্ত জীবনে আপনি শান্তির আশায় এমন কোনো কাজ করবেন না যেটা আপনার আখিরাতকে নষ্ট করবে, অন্য মানুষের বদদোয়া আপনি পাবেন। সেটি আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, স্ত্রী যদি অসুস্থতার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকেন, এর ফলে স্বামী যদি তার চরিত্র হেফাজত করার ব্যাপার এবং প্রশ্ন ওঠে, স্ত্রীর দ্বারা সেটি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তার চরিত্র রক্ষা করার মতো আপনার স্পর্শকাতর প্রয়োজনকে কেন্দ্র করে যদি তার বিকল্প কোনো পথ না থাকে, দীর্ঘদিন ধরে ভাবে চলতে থাকার কারণে তিনি অন্যপায় হয়ে অন্যত্র বিয়ে করেন, আরো জনকে বিয়ে করেন, তাহলে সেটা কিন্তু অন্যায় হবে না। অর্থাৎ পুরো বিষয়টা পরিস্থিতি পর্যালোচনা করে তারপরে দেখতে হবে যেটা কতটা ন্যায় অন্যায়। তবে সন্দেহাতীত ভাবে স্ত্রী অসুস্থ হলে তাকে তার ব্যবহার করা, বহন করা স্বামীর উপর কর্তব্য, ওয়াজিব, সেটা তাকে পালন করতে হবে। এরপর বোন জাহানারা বেগম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, ঘুমাতে যাওয়ার সময় মোবাইলে কোরআন ছেড়ে ঘুমালে কোনো অসুবিধা আছে কিনা? উত্তর হলো, কোরআনে কারীম মূলত আমরা তেলাওয়াত শোনার উদ্দেশ্যে কোনো অডিও চালু করে রাখতে পারি, এবং যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি শুনতে শুনতে ঘুমিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে এটা মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় নয়। তবে উত্তম হয় যদি আপনি এমন কোনো সিস্টেম করে রাখতে পারেন যে আপনার ঘুমে আসতে হয়তো আধা ঘন্টা লাগবে, তো নির্দিষ্ট সময় পর্যন্ত তেলাওয়াত চললো, আপনি মনোযোগ দিয়ে সেটা শুনলেন, শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন, এরপর এটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে গেল, সেটা হলে ভালো। কারণ কোরআন কারীম আপনি যদি রুকিয়ার উদ্দেশ্যে চালু করেন কিংবা তেলাওয়াত শুনে সওয়াব আহরণ করার উদ্দেশ্যে তেলাওয়াত চালু করেন, তাহলেও সেক্ষেত্রে শোনাটা গুরুত্বপূর্ণ। বাট আপনি ঘুমায় যাচ্ছেন আর ঘন্টায় ঘন্টা সেটা চলছে, বিদ্যুৎ বিল উঠছে কিংবা ব্যাটারি চার্জ যাচ্ছে কিংবা সেটা কেউ শুনছে না অথচ এটা চলছে, তো এরকমটি করা অনুত্তম। যদি এরকম করেন তাতে গুনাহ হবে না, কারণ কোরআন তেলাওয়াত চালু করার সময় কেউ যদি হইচই না করে, অসম্মানজনক কিছু না করে, তাহলে মৌলিকভাবে এমনিতে কোরআন তেলাওয়াত চললে যে গুনাহ হয় ব্যাপারটা সেরকম না। কিন্তু তেলাওয়াত চললে সেটা শোনার উদ্দেশ্যেই কোরআন তেলাওয়াত চলবে এবং তেলাওয়াত করা হবে, শোনানো হবে, যে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত চালু করে রাখা হবে, সেটা শোনার উদ্দেশ্যেই হবে। এটাই হলো উচিত এবং মৌলিক। অতএব নির্দিষ্ট সময় বন্ধ করার ব্যবস্থা থাকলে সেটা সবচেয়ে ভালো হয়। তাসলিম তুহিন, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, জেনারেল লাইনে পড়াশোনা করেছি, কিভাবে ইসলাম সম্পর্কে বিস্তারিত ইলম অর্জন করতে পারবো? ভাই তাসলিম তুহিন, জেনারেল লাইনে পড়াশোনা করার পর আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান, আপনাকে শুরু করতে হবে কোরআন কারীম শুদ্ধ করে তেলাওয়াত করা দিয়ে। এরপরে কোরআন বোঝার জন্য আপনি আরবিক ল্যাঙ্গুয়েজের অনেক কাস্টমাইজ কোর্স আছে, সেই সমস্ত কোর্সগুলোতে আপনি ইনভলভ হতে পারেন। এরপর আস্তে আস্তে দিনের বেসিক বিষয়গুলো জানার জন্য অনলাইনে অফলাইনে অনেক কোর্স আছে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, সেগুলো আপনি করতে পারেন। ডক্টর আব্দুল্লাহ জাহির মাওলার বইগুলো, আশরাফুল থানভী রহমাতুল্লাহের বইগুলো, এগুলো পড়তে পারেন। দিনের মেজাজ, যৌক এবং দিনের বেসিক বিষয়গুলো বোঝার ক্ষেত্রে আপনাকে এই বইগুলো হেল্প করবে ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন হলো, মৃত্যুর কোনো পূর্ব লক্ষণ আছে কিনা? উত্তর হলো, মৃত্যুর কোনো নিশ্চিত লক্ষণ নেই যেটা দেখে মনে করা যায় এই লোকটা মারা যাবে। তবে অনেক মানুষ অভিজ্ঞতার আলোকে মৃত্যুর লক্ষণ বুঝতে পারে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যখন ঘনিয়ে আসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখে বুঝতে পেরেছিলেন। এটা রেয়ার, এবং এইটা দিয়ে অবশ্য আমরা সাধারণ মানুষ কারোর মৃত্যুর আলামত বলে দিতে পারবো না।
এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, আল্লাহ তাকে শেফার আসাদ দিয়েছেন, দূরদৃষ্টি দিয়েছেন। সাধারণত মানুষের মৃত্যুর কোনো লক্ষণ দেখে মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারে না। আজকাল ট্রিটমেন্টে ডাক্তাররা রোগীর বিভিন্ন অবস্থা দেখে ধারণা করতে পারেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে, সেটা ভিন্ন বিষয়। সে সাইন্টিফিক্যালি দেখতে পাচ্ছেন যে লোকটা মারা যাওয়ার মুখোমুখি। একজন মানুষ পানিতে পড়ে গেছে, ডুবে গেছেন, এরপরে এটা দেখে আমরা এই লক্ষণ দেখে বুঝতে পারছি যে তিনি মৃত্যুর মুখে এখন পতিত হচ্ছেন, এরকম অনেকটা ডাক্তারদের বিষয়টা। তবে কোন ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে মানুষ মারা যাওয়ার নজির আমাদের সামনে অনেক আছে। বিধায় মৃত্যু কখন আসবে আমি লক্ষণ দেখে বুঝবো, এর জন্য অপেক্ষা না করে আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। জোবাইর আহমদ, আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, রাগের সময় আমি আমার প্রতিবেশী ও অন্যান্য সবার সঙ্গে খারাপ আচরণ করি, পরে মাথা ঠিক করে সব বুঝতে পারি, কিন্তু রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, পরিণামের কথা মনে থাকে না, পরামর্শ কামনা করছি। রাগ নিয়ন্ত্রণ করবার জন্য কোরআন এবং হাদিসে রাগ নিয়ন্ত্রণ করবার যে পুরস্কার আছে সে সংক্রান্ত হাদিসগুলোকে আপনি আপনার চোখের সামনে সবসময় যেন পড়ে কোথাও লিখে রাখতে পারেন, বারবার চর্চা করতে পারেন, এই সংক্রান্ত আলোচনা বারবার শুনতে পারেন, বই পুস্তক বারবার পড়তে পারেন। সেই সাথে রাগ যাতে আপনার নিয়ন্ত্রণের বাইরে না যায়, দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে যাওয়া, বসা অবস্থায় হলে শুয়ে যাওয়া, কিংবা এক জায়গায় রাগ হলে সেখান থেকে সরে যাওয়া, কারো প্রতি রাগ হলে রাগের মুহূর্তে তাকে কিছু না বলে কিছুক্ষণ পরে বলা, গ্যাপ দিয়ে বলা, এভাবে যখন আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া রাগ উঠে গেলে আপনি কাউকে কিছু বলতে গেলে, রিয়াক্ট করতে গেলে তার আগে উযু করে নিলে আপনার রাগ অনেকখানি প্রশমিত হবে ইনশাআল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরেকটি আমল হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেও রাগ নিয়ন্ত্রণে আসে এবং মানুষ রাগের ক্ষতি থেকে রক্ষা পায়। এমনি আনোয়ার হোসেন রানা লিখেছেন, গোসল ফরজ হওয়ার পর গোসল সম্পূর্ণ করার আগে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া যাবে কিনা, এই সময় দুরূদ ইস্তিগফার পড়ার বিধান কি? ভাই আনোয়ার হোসেন, ফরজ গোসল না করে গোসল ফরজ হওয়ার পর গোসল করার আগ পর্যন্ত তাসবিহ, তাহলিল বা জিকির এগুলো করা যায়, এগুলো নিষেধ নয়। কোরআনে কারীমের তেলাওয়াত করা যায় না, নামাজ পড়া যায় না, মসজিদে প্রবেশ করা যায় না। এছাড়া আল্লাহর নাম, রাসূলের নাম কিংবা দুরূদ ইস্তিগফার বা সাধারণ জিকির এগুলো নাজায়েজ কিংবা হারাম নয়। তবে ফরজ গোসল করে কিংবা পবিত্র হয়ে তারপরে দোয়া, জিকির, আজকার এগুলো করা উত্তম, সেটা বলার অপেক্ষা রাখে না। অপরিচিতা, আপনি লিখেছেন আইডি থেকে, আমার স্বামী নামাজ পড়ে না, দিনের কোনো জ্ঞান নেই, নিজের ইচ্ছা মতো ফতোয়া দেয়, আমার সাথে দুর্ব্যবহার করে, মারধর করে, কোরআন হাদিসের কথা বললে আরো বেশি অত্যাচার করে, আত্মীয় স্বজন দিয়ে অনেক চেষ্টা করেও কোনো ফল হয়নি, আমাদের 2 সন্তান আছে, এই পরিস্থিতি ইসলামের দৃষ্টিতে আমাদের করণীয় কি? বোন, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আপনার স্বামীর যে বর্ণনা আপনি দিয়েছেন বাস্তবে যদি ঠিক সেরকমই হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি তার জুলুমের কারণে আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে বিবেচিত হবেন। এবং আপনি আপনার চেষ্টা যেমনটি বলেছেন ধারাবাহিকভাবে আপনি করেছেন, নিজে বুঝিয়েছেন, আত্মীয় স্বজনদের চেষ্টা করেছেন, হয়নি। এরপরও আপনার যদি মনে হচ্ছে যে তার সাথে আর থাকার কোনো, এরপর যদি আপনার মনে হয় থাকার কোনো ওয়ে নাই বা থাকাটা আপনার জন্য জটিল, বরং থাকলে আপনার ইমান আমল নষ্ট হবে, তাহলে আপনি তার থেকে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন। কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব, এর আগে আপনি আমাদের সংক্ষিপ্ত সেশনের প্রশ্ন উত্তরের উপর নির্ভর না করে বরং বিদগ্ধ, বিচক্ষণ একাধিক আলেমের সাথে পরামর্শ করে, খুবই বুদ্ধিদীপ্ত মানুষজন যারা আছেন তাদের সাথে আপনার সার্বিক অবস্থা খুলে বলে পরামর্শ করে তারপর আপনি করণীয় ঠিক করলে সেটা ভালো হবে। যদি আপনার এমন মনে হয় যে তার সাথে চলতে গেলে আপনি নিজে গুনাহে লিপ্ত হবেন, আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, আর কোনোভাবে তার সংশোধনের পথ নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তালাকের উদ্যোগ নিতে পারেন, তার কাছ থেকে তালাক নেওয়ার উদ্যোগ নিতে পারেন। আর না হলে আপনি সবর করবেন এবং আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য তার চেষ্টা এবং দোয়া অব্যাহত রাখবেন। পুরো পরিস্থিতি যেহেতু আমার কাছে বিস্তারিতভাবে ক্লিয়ার নয়, সেজন্য আমি আসলে আপনার বিষয়ে সরাসরি কোনো সমাধান দিলাম না, মৌলিক নীতিমালা শুধু আপনাকে বললাম। এমডি ইউসুফ আলী লিখেছেন, বিয়ের ক্ষেত্রে কার ইচ্ছাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত, বাবা মায়ের নাকি নিজের? বিয়ের ক্ষেত্রে শরীয়ত পাত্রপাত্রীর ইচ্ছাটাকে সবচেয়ে গুরুত্ব দেয় এবং তাদের ইচ্ছার ভিত্তিতেই বিয়ে হবে। বাবা মার ইচ্ছাতে বিয়ে হয় না, যদি না পাত্রপাত্রী নারাজ থাকে বা অসন্তুষ্ট থাকে বা তারা যদি অসম্মত থাকে তাহলে বিয়ে হয় না। তো এই জন্য পাত্রপাত্রীর মতামতের গুরুত্ব বিয়েতে সবচেয়ে বেশি। তবে পাত্রপাত্রীর উচিত বাবা মার মূল্যায়ন, তাদের মতামত এগুলোকে যথাসম্ভব আমল নিয়ে তারপর বিয়ে করা। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিয়ে জিনিসটা অভিভাবককে করাতে বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের দাস-দাসীদেরকে, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের বিয়ে দাও। এখানে অভিভাবককে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার জন্য, সেজন্য তাদের মতামত নেওয়াটা সন্তানদের কর্তব্য। ভেবেচিন্তে বিজ্ঞজনদের পরামর্শ করে যেটা অধিক কল্যাণকর মনে হবে সেটাকে
প্রাধান্য দেওয়া উচিত। অনেক সময় দেখা যায় সন্তানরা নিজেরা অনভিজ্ঞ হওয়ার কারণে তারা তাদের কল্যাণ কোথায় হবে এটা বুঝে উঠতে পারে না। এই জন্য বাবা মার আশ্রয় নেওয়া উচিত, তাদের সহযোগিতা নেওয়া উচিত, এবং ইসলাম সেটাই আমাদেরকে করতে বারবার উৎসাহিত করেছে। অভিভাবকের বিষয়টি বিয়েতে এই জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মূল এই ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার মালিক কিন্তু পাত্র পাত্রী। বাবা মার ওপিনিয়ন নেবেন এবং সেটাকে শ্রদ্ধার সাথে বিবেচনা করে সেটাকে আমল নিয়ে তারপরে তারা আগানোর চেষ্টা করবেন। আমাদের ঘরের পুরো দেয়াল আয়নার মাধ্যমে ডিজাইন করা, নামাজে দাঁড়ালে নিজের পুরো দেহ আয়নায় দেখা যায়, এতে আমার নামাজে কোনো সমস্যা হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু ঠিক আয়নার সামনে দাঁড়ালে যেখানে আপনার চেহারা দেখা যাবে, আপনার মনোযোগ নামাজের মধ্যে আয়না নিজের চেহারার দিকে যাবে, আয়নার দিকে যাবে, এরকম হলে সেরকম জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াটা মাকরুহ। সেক্ষেত্রে আপনি আয়নার উপরে কিছু ঢেকে দিয়ে, কিছু দিয়ে কাপড় চোপড় দিয়ে ঢেকে দিয়ে, কিংবা আয়নার জায়গাটাকে ডানে ফেলে রেখে আপনি একটু অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে সেটা ভালো হয়, যাতে করে আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট না হয়। কিন্তু যদি সেরকম কোনো জায়গা না থাকে, কিংবা আপনি এইভাবে নামাজ পড়ে ফেলেন, তাতে আপনার নামাজ আদায় হয়ে যাবে, তবে অনুচিত হবে। কারণ হলো নামাজের অনুত্তম হবে, কারণ নামাজের কোয়ালিটি একটু হলেও নষ্ট হয় তাতে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।